শিল্পনগরী কলকাতার বুকে চলছে বিবর্তন। অবাক হচ্ছেন? আসলে শহরের প্রাণকেন্দ্রে এক হেরিটেজ ভবনে আয়োজিত হয়েছে ভারতের শিল্পকলার ঐতিহ্য, বহমানতা ও সমকালীন প্রকাশের এক অসাধারণ প্রদর্শনী। ইতিহাস আর আধুনিক শিল্পচেতনার এই অনবদ্য মেলবন্ধন যেন সময়কে এক সুতোয় বেঁধে ফেলেছে, যা না দেখলে সত্যিই বাদ পড়ে যাবে শিল্প সংস্কৃতির বিবর্তনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাহলে চলুন মুনমুনস ফ্যাশনের সাথে পৌঁছে যাওয়া যাক সেই বহুমাত্রিক প্রদর্শনশালার অঙ্গনে। বিবাদীবাগ মেট্রো স্টেশনে নেমে মাত্র 2 মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায় 1833 সালে নির্মিত এক বিশাল অট্টালিকার দোরগোড়ায়, যার পোশাকি নাম কারেন্সি বিল্ডিং। এই ভবন ব্রিটিশ আমলে একটি অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। 1833 সালে নির্মিত এই ভবনটি প্রথমে আগ্রা ব্যাংকের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হলেও 1868 সালে এটি সরকারি মুদ্রা কার্যালয়ে রূপান্তরিত হয়। ইম্পেরিয়াল কন্ট্রোলার এই অট্টালিকার বেশিরভাগ অংশ সরকারি মুদ্রা প্রবর্তন ও বিনিময় কার্যালয় হিসাবে ব্যবহারের জন্য অধিগ্রহণ করেন। এরপর থেকেই এটি কারেন্সি বিল্ডিং নামে পরিচিতি পায়। কারেন্সি বিল্ডিংয়ের স্থাপত্য শৈলী অনবদ্য। 3 তলা বিশিষ্ট এই ভবনটি ইতালীয় মার্বেল এবং চুনার বেলে পাথর দিয়ে নির্মিত। এর মূল প্রবেশদ্বারে পেটা লোহা বা রট আয়রনের চমৎকার কাজ রয়েছে। 2003 সালে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI এর দায়িত্ব গ্রহণ করে। দীর্ঘ সংস্কারের পর 2020 সালের 11 জানুয়ারি কারেন্সি বিল্ডিংকে একটি জাদুঘর হিসাবে পুনরায় উন্মুক্ত করা হয়। হেরিটেজ তকমাপ্রাপ্ত এই ভবন বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে থাকা এক প্রদর্শনী কেন্দ্র। নির্মাণশৈলীর গুণে যে নিজেই এক অসাধারণ দ্রষ্টব্য। রিসেপশনে ব্যাগ জমা দিয়ে উঠোনে প্রবেশ করে এই ভবনের গঠনশৈলী ও চমৎকার স্থাপত্য বিস্ময়ে হতবাক করে দেয়। যদিও অতীতে অবিবেচক ভাঙনের কোপে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ভবন, তবে বর্তমানে এটা সংরক্ষিত এক সৌধ। কারেন্সি বিল্ডিংয়ে এখন চলছে এক অসাধারণ আর্ট এক্সিবিশন বা প্রদর্শনী। এর নাম বিবর্তন, ঐতিহ্যের নিদর্শন ও বহমানতা। প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানকার শিল্পী আর চিন্তকেরা এমন এক ঐতিহ্য তৈরি করেছেন যা পুরো ভারতের আধুনিক শিল্পকলাকে বদলে দিয়েছে। আর এই পরিবর্তনের বা বিবর্তনের গল্প নিয়েই আজকের ভিডিও। ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের এই আয়োজনে পুরনো দিনের ঐতিহ্য আর আজকের আধুনিক শিল্পকলা হাত ধরাধরি করে দাঁড়িয়েছে। পুরো প্রদর্শনীটিকে সাজানো হয়েছে চমৎকার 6টি থিমে। সেগুলো হলো বন্দে মাতরম, নারীত্বের অন্তরাল, ঐশ্বরিক ও লোকজ প্রতিধ্বনি, দিগন্ত বৃত্তের বিবর্তন, মনের অন্তরাল এবং নগর জীবন। প্রতিটি বিভাগ আপনাকে একদম আলাদা এক দুনিয়ায় নিয়ে যাবে। ছবি, ভাস্কর্য, সিরামিক, ইনস্টলেশন থেকে শুরু করে ফটোগ্রাফি আর লোকশিল্প, কি নেই এখানে। সময়ের সীমানা পেরিয়ে এই সৃষ্টিগুলো যেন নিজেদের মধ্যে কথা বলছে আর আমাদের শোনাচ্ছে রূপান্তর আর নতুন কিছু গড়ার এক দারুণ গল্প। এই প্রদর্শনীতে ভারতের বিভিন্ন প্রান্তের প্রায় 125 জন শিল্পীর কাজ একসঙ্গে তুলে ধরা হয়েছে। এখানে যেমন আছেন নামী ও প্রবীণ শিল্পীরা, তেমনই আছেন আজকের যুগের নতুন প্রজন্মের প্রতিভারা। সবাই মিলে যেন এক নতুন চিন্তাভাবনা আর পরীক্ষা নিরীক্ষার দুনিয়া তৈরি করেছেন। কারেন্সি বিল্ডিংয়ের 1 তলা আর 2 তলা ঘুরে দেখতে দেখতে একটা জিনিস আমি সবচেয়ে বেশি ফিল করলাম, এখানকার আর্ট বা শিল্পকর্মগুলো কেবলই পুরনো দিনের স্মৃতি বা নস্টালজিয়া নয়, এগুলো আসলে এক একটা জীবন্ত শক্তি, যা আমাদের আজকের দিনের শিল্প ভাবনাকেও
প্রতিনিয়ত বদলে দিচ্ছে, সমৃদ্ধ করছে। একের পর এক ঘুরে ঘুরে এই অবাক করা সব কাজ দেখতে দেখতে আমার বারবার মনে হচ্ছিল, বিবর্তন আসলে আজকের যুগের শিল্পভাবনার এক গভীর খোঁজ, যার শিকড় লুকিয়ে আছে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি আর সময়ের সাথে বদলে যাওয়া ছবির দুনিয়ায়। এখানে চিত্রকলা, ভাস্কর্য, মৃৎশিল্প বা সেরামিক্স, ইনস্টলেশন, বয়নশিল্প, আলোকচিত্র বা ফটোগ্রাফি এবং লোকশিল্পের এক দারুণ মেলা বসেছে, যেখানে প্রতিটা মাধ্যমই পুরনো দিনের রূপ আর আধুনিক যুগের চিন্তাভাবনার মধ্যে এক চমৎকার কথোপকথন ফুটিয়ে তুলেছে। এই প্রদর্শনীতে ক্লাসিক্যাল বা চিরাচরিত নিয়মে আঁকা মানুষের ছবি যেমন আছে, তেমনই আছে একদম আধুনিক বা বিমূর্ত চিন্তাভাবনার কাজ। এগুলো রং, রেখা আর কল্পনার সব সীমানা পার করে গেছে। এখানকার ভাস্কর্য বা মূর্তিগুলোতে নানা উপাদানের কি অসাধারণ ব্যবহার হয়েছে তা না দেখলে বিশ্বাস করা যাবে না। এগুলোতে যেমন আমাদের লোক সংস্কৃতি, কারুশিল্প আর আধ্যাত্মিকতার ছোঁয়া আছে, তেমনই আছে একদম আধুনিক দৃষ্টিভঙ্গি, যা ভাস্কর্য বা মূর্তির পুরনো সংজ্ঞাকেই বদলে দিয়েছে। প্রদর্শনীতে রাখা মৃৎশিল্প বা সিরামিকের কাজগুলো তো এক কথায় অপূর্ব। এগুলো কেবল মাটির পাত্র বা জিনিস নয়, এগুলোর গায়ে জড়িয়ে আছে এমন সব চেনা নকশা যা আমাদের প্রতিদিনের জীবন আর হাজার বছরের ইতিহাসকে এক সুতোয় বেঁধে দেয়। আর এখানকার ইনস্টলেশন বা সংস্থাপন শিল্পগুলো ফুটিয়ে তুলেছে একতা আর পার্থক্যের গল্প। এগুলো দেখার সময় দর্শক হিসাবে আপনি নিজেও মানসিকভাবে এই শিল্পের একটা অংশ হয়ে উঠবেন। পাশাপাশি আমাদের লোকশিল্প বা ফোক আর্টের ঘরগুলোতে দেখা যাবে এক অদ্ভুত প্রাণপ্রাচুর্য আর প্রতীকের ব্যবহার, যা প্রমাণ করে যে আমাদের দেশীয় শিল্প আজও কতটা জীবন্ত এবং সময়ের সাথে সাথে তা কিভাবে সুন্দরভাবে বদলে যাচ্ছে। সহজ কথায়, এই দুর্লভ প্রদর্শনী প্রতিটি দর্শককে আমন্ত্রণ জানায় শিল্পের গভীরে লুকিয়ে থাকা গল্পগুলোকে খোঁজার জন্য, আর অনুভব করার সুযোগ করে দেয় কিভাবে আমাদের সংস্কৃতির স্মৃতিগুলো সময়ের সাথে সাথে বিবর্তিত হচ্ছে বা বদলে যাচ্ছে। আমার মতো এক অতি সাধারণ শিল্প ও সংস্কৃতিপ্রেমী মানুষের কাছে এই অসাধারণ প্রদর্শনী নিজের চোখে দেখতে পাওয়া একটা মস্ত বড় পাওনা। সবাইকে অনুরোধ করব, কারেন্সি বিল্ডিংয়ে গিয়ে একবার অন্তত চিরন্তন ঐতিহ্যের বহমানতাকে অনুভব করে আসার জন্য। তাহলে আর দেরি না করে চলে আসুন এই আর্ট এক্সিবিশন দেখতে। এই প্রদর্শনীটি আগামী 30শে জুন 2026 পর্যন্ত সাধারণ দর্শকদের জন্য খোলা থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্টে জানান আপনি কবে যাচ্ছেন। আর পরের ভিডিওতে কলকাতার একটা বিখ্যাত ঐতিহাসিক জায়গায় আপনাদের নিয়ে যাব, তাই সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।